আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেভাবে চাইবেন, আমরা চাই আউটপুট, আমরা চাই আউটকাম। বাজেটের ব্যবস্থা আমরা করব, মন্ত্রণালয় করবে। চলমান যে মুজিব বর্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর, এটার আমাদের একটা স্লোগান আমরা বেছে নিয়েছিলাম এবং এটা অত্যন্ত ক্যালকুলেটেড, এটা খুব ডিজাইন, ইট ইজ নট বাই ডিফল্ট, এটা খুব বাই ডিজাইন আমরা এটা করেছিলাম যে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। আমাদের 64টা টিটিসি, 6টা আইএমটি আছে, আরও 40টা খুব তাড়াতাড়ি আসবে। এই সমস্ত ইনফরমেশনগুলি আপনাদের জানা আছে। আমাদের হাতে আরও নতুন টিটিসি করার প্রকল্প আছে। এখন টিটিসিগুলোকে যদি আমি নিজে খুব বিস্মিত হই যে এত চমৎকার ফেসিলিটিস আছে, সেটার তুলনায় আমাদের অর্জন কি এটার সাথে সমান্তরালে যাচ্ছে কিনা, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। এবং সেই ক্ষেত্রেই আমরা অনেক নতুন কিছু উদ্যোগ নিয়েছি। কারণ সত্যিকার অর্থে দক্ষ জনগণকে যদি দক্ষতা দেওয়া যায়, মানুষকে যদি দক্ষতা দেওয়া যায়, তাহলে সে তার নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে, তার চাকরির জন্য কোনো অসুবিধা হবে না। আমরা বলি যে এমপ্লয়েবিলিটি, মানুষের চাকরি যোগ্যতা যত বাড়ানো যায়, তো সেই বাড়ানোর জন্য তাকে দক্ষ হতে হবে। এবং এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, আমরা নাম্বার ক্রাঞ্চিং, কিছুদিনের জন্য নাম্বার ক্রাঞ্চিংয়ের উপর কম গুরুত্ব দিতে চাই। 7 লক্ষ লোক পাঠিয়েছি। আমি আপনাদের সাথে খুব খোলামেলা, এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, যে আমাদের পার ক্যাপিটা রেমিটেন্স কত, এই প্রশ্ন যদি করি তাহলে আমাদেরকে কিন্তু হতাশ হতে হবে। ফিলিপিন্স বা ইন্ডিয়া, তারা যে পরিমাণ লোক পাঠিয়ে যে পরিমাণ রেমিটেন্স আনে, আমি সেই পরিমাণ রেমিটেন্স, সেই পরিমাণ ওই অনুপাতে আমার ইনটেক কিন্তু অনেক কম, আমার ইনফ্লো কিন্তু অনেক কম। তার মানে হচ্ছে আমার পার ক্যাপিটা রেমিটেন্স অ্যাজ কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইজ ভেরি লো। সেটা বাড়াতে হলে আমাকে কোয়ালিটি মাইগ্রেশনের দিকে নজর দিতে হবে। নাম্বার ক্রাঞ্চিং, নাম্বার নিয়ে এই অবসেশন কিছুটা কম গুরুত্ব দিতে হবে। আমি কোয়ালিটি লোক পাঠাবো। একজন যে উপার্জন করবে, 10 জন যে উপার্জন করবে, সেটি হয়তো একজনের দ্বারাই করা সম্ভব। এটার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং সবগুলো পদক্ষেপের জন্য আপনার সাথে এই শুরুতেই কথা বলার মূল বক্তব্য হচ্ছে, এই পদক্ষেপগুলো কোনো কিছুই সাফল্যমণ্ডিত হবে না, সফল হবে না, যদি আমাদের সাথে যারা আছেন, আমাদের সহকর্মী, আমাদের টিটিসির প্রিন্সিপাল বৃন্দ, তাদের সহকর্মীরা, তারা যদি নিজেরা এটার সাথে একাত্মতা পোষণ না করেন, এই সিদ্ধান্তগুলোকে ওন না করেন। আমি মনে করি যে তারাও দেশপ্রেমিক, তারাও জানেন, তারাও অনেকেই উচ্চশিক্ষিত, অনেকেই আমাদের চেয়েও বেশি উচ্চশিক্ষিত, মেধা বুদ্ধি বিবেচনায় তারা কেউ পিছিয়ে নেই। যেমন আমরা NTBQ, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড কারিকুলাম আছে, যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, এইটার আলোকে সার্টিফিকেটগুলো দেওয়া, আমরা চাই এটা হবে। আমরা ভোকেশনাল, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে TTC, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো সেইখানে আমরা একটা বড় গুরুত্ব আমাদেরকে দিতে হয়েছিল বিভিন্ন প্রায়োগিক কারণে SSC ভকের উপর। আমরা পর্যায়ক্রমে সেই SSC ভককে বাদ দিচ্ছি, আমরা আমাদের ফোকাসটা নিয়ে আসছি স্কিলস ডেভেলপমেন্টের উপরে। আমরা চাই যে আমাদের যারা বিদেশ প্রত্যাগত বা দেশের মানুষ যারা আছেন, তাদেরকে কিভাবে RPL, রেকগনিশন অফ প্রায়র লার্নিং, সে অনেক কিছু শিখেছে কিন্তু তার হাতে কোনো সার্টিফিকেট নেই, অথচ তিনি একজন দক্ষ কর্মী, তাকে কিভাবে আমরা RPL দেবো, এবং তার জন্য সরকারের সহযোগিতার কোনো সমস্যা নেই। আমি একটা কথা খুব সেক্রেটারি হিসেবে সুস্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে বাজেট আমাদের কোনো সমস্যা না। খরচের জন্য যে প্রয়োজনীয় বাজেট দরকার, এটি কখনোই আমাদের বর্তমান সরকারের আমলে, এটি যদি আমরা বলি যে বাজেটের জন্য আমরা এই কাজ করতে পারছি না, সেটি সঠিক কথা হবে না। অতএব আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেভাবে চাইবেন, আমরা চাই আউটপুট, আমরা চাই আউটকাম। বাজেটের ব্যবস্থা আমরা করব, মন্ত্রণালয় করবে, DGBMET পরামর্শ দেবেন, কার কাছে যেতে হবে, কিভাবে যেতে হবে, সেটি আমরা জানি এবং সেই ব্যবস্থা আমাদের আছে। এগুলো আমাদের কোনো কথাই ফাঁকা বলি না, কোনো কথাই আমরা আনরিয়েলিস্টিক, ইমপ্র্যাকটিক্যাল কোনো কথা বলছি না। আমরা জানি আমরা কীভাবে ব্যবস্থা করব, কিন্তু দিন শেষে আমি রেজাল্ট চাই। হোয়াট এভার উই ডু, ইট মাস্ট বি রেজাল্ট ওরিয়েন্টেড, এটা আমাদেরকে ফল দিতে হবে। তো আমি এখনকার কথা এখন না বাড়িয়ে, এরপরে আমরা আর কীভাবে কী করব, আমাদের DG মহোদয়, আমি বিশ্বাস করি যে তিনি অত্যন্ত যথেষ্ট ইমাজিনেশন আছে, যে ইনোভেটিভনেস, এটা যদি না থাকে তাহলে আসলে নেতা হওয়া বা ভালো প্রশাসক হওয়া খুব কঠিন। তো তিনি ইমাজিনেশন দিয়ে, এই যে যেমন প্রথমেই একটা কথা যেটা বললেন যে স্কিলস কনভোকেশন, ইটস এ ওয়ান্ডারফুল আইডিয়া, যে আমরা কখনোই আমাদের PDO নিয়ে ব্যস্ত,
পিওডি, তাই তো, প্রি ডিপার্চার, হ্যাঁ পিডিও নিয়ে ব্যস্ত, যে কতজন মানুষকে আমি পিডিও দিয়েছি। পিডিও ইজ নট এ ট্রেনিং। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পিডিওকে ট্রেনিং বললে উনি অত্যন্ত রাগ করেন, এবং সঙ্গত কারণেই রাগ করার কারণ আছে। তো আমরা চাই যে আমাদের যে রেগুলার কোর্সগুলোতে যারা প্রশিক্ষিত হবে, NTPQF সার্টিফিকেট পাবে, তাদেরকে নিয়ে একটা মহামিলন মেলা হতে পারে। আমার 70টা বা 100টা টিটিসি থেকে আজকে যদি একটা সেশনের পরে আমি 30,000 লোককে BMET স্কিলস ডেভেলপমেন্ট কনভোকেশন করতে পারি, দ্যাট উইল বি এ বিগ ইভেন্ট। বিগ ইভেন্ট মানে এটা শুধু বিগ ইভেন্ট না, এটা বড় অর্জন। আমরা অবশ্যই সেটা করি। তো আমরা মনে করি যে এই কাজগুলো করা এবং আপনাদেরকে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায়, যিনি কাজ করবেন তাকে কীভাবে, এই বিষয়ে আমাদের সুস্পষ্ট চিন্তাভাবনা আছে। আমরা এইগুলো নিয়ে কথা বলবো, আপনাদেরও সাজেশন চাই। আমি শুরুতেই মনে করি যে আজকে আমার কথা আর না বাড়িয়ে আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, পরামর্শ চাই, একসাথে অনেক দূর যেতে চাই। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন। আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই, যেটা স্বপ্ন আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী যে জাহাজের, বাংলাদেশ নামক যে জাহাজের স্টিয়ারিং হুইল অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সেখানে কন্ট্রিবিউট করব। আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমরা দক্ষতা উন্নয়নের জন্য আমরা কি করছি। নাম্বার 1, সকল টিটিসিতে আমরা NTPQF পদ্ধতিতে সার্টিফিকেশান চালু করেছি। NTPQF হচ্ছে জাতীয় দক্ষতা মানের স্ট্যান্ডার্ড। আগে আমরা এটা আমাদের নিজস্ব সার্টিফিকেট দিতাম, BMET সার্টিফিকেট দিতাম, এখন থেকে আমরা দেব NTPQF সার্টিফিকেট। দিস ইজ এ বিগ ইমপ্রুভমেন্ট। নাম্বার 2 হচ্ছে যে কারিগরি প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য আমরা আমাদের যে টিটিসি সমূহে SSC কোর্স চালু আছে। আমরা বিভিন্ন জায়গায় SSC কোর্স চালু আছে। SSCটা হচ্ছে শিক্ষা। তো আমরা শিক্ষা থেকে আমাদের গুরুত্ব প্রশিক্ষণের উপর নিচ্ছি, এবং পর্যায়ক্রমে আমরা SSC ভক বাদ দিচ্ছি। এই লক্ষ্যে 2022-এর জানুয়ারি থেকে আমরা 20টা প্রতিষ্ঠান থেকে বাদ দেব, এবং 2023-এর জানুয়ারি থেকে বাকি 25টা প্রতিষ্ঠান থেকে বাদ দেবো। তাহলে 20 এবং 25 এই মুহূর্তে 45টা প্রতিষ্ঠানে আমাদের SSC ভোকেশনাল কোর্স চালু আছে। আমরা সেগুলোকে সব করবো, যে আজকে যেটা করছি। এবং ফাইনালি হচ্ছে যে আমরা ভর্তি কার্যক্রমকে অটোমেট করছি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটা এখানে লোকজন আগে জানতো না যে কোথায় যেতে হবে, কি কোর্স আছে। তাকে হয়তো একটা, সে ময়মনসিংহ গিয়ে হাজির হলো, ওখানে গিয়ে বললো যে আমি অটোকেট করতে চাই। তখন সে দেখলো যে না, ময়মনসিংহ অটোকেট নাই, অটোকেট আছে শেরপুরে। তো তাকে আর এই হয়রানিটা হতে হবে না। এবং সবচেয়ে কথা হচ্ছে সে ওখানে জায়গা পাবে কিনা, তাকে নেওয়া হবে কিনা, এইগুলো সব সে ঘরে বসে জাস্ট মোবাইল টিপে করে আছে। তাকে সে 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে তাকে জানানো হবে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস কোর্স। এখন তুমি এসে বাকি ফর্মালিটিটুকু অবজার্ভ করো। এবং এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তাকে আর্থিক, মানে আমরা একটা কথা বলি TBC, মানে হচ্ছে তার টাইম কত কম লাগে, ভিজিট কত কম লাগে, এবং কস্ট কত কম লাগে। এই 3টা জিনিস, টাইম, ভিজিট এবং কস্ট, এই TBC, এই 3টাই আমরা কমানোর জন্য চেষ্টা করছি। তাহলে টাইম তার কম লাগবে, সে ডিজিটালি আসবে। তাকে আমার এখানে আসতে হবে যখন সে পড়বে তখন। আর 12 টাকা নিয়ে আপনাদের কনফিউশন যেটা আছে, যে আবারও আমি বলছি যে 12 টাকা হচ্ছে যে সরকার নির্ধারিত ফি, যেটা সরকারের ঘরে জমা দিতে হয়। এছাড়া কিছু আনুষঙ্গিক কিছু ব্যয় থাকে। আমি যেমন বললাম যে ট্যাগ লাগানো, বা কোনো কোনো ক্ষেত্রে এই যে উপকরণ কিনতে হয়, কিছু রাসায়নিক উপকরণ, র মেটেরিয়াল কিনতে হয়, এটার খরচের জন্য আরও কিছু বিভিন্ন কোর্স ভেদে বাড়তি কিছু টাকা করা হয়ে থাকে। সেটাও সরকারের অনুমতি ক্রমে করা হয়েছে। আমরা যেটা চাচ্ছি যে সরকার নির্ধারিত যে টাকাটা শুধু ট্রেজারিতে জমা দেবে, শুধু আমরা সেটুকুই নেব, বাকিটুকু আমরা অন্যভাবে মিট আপ করবো। মানে বাকিটুকু আর আমি কাছ থেকে নেব না, ছাত্রের কাছ থেকে নেব না।